প্রতিনিধি নৈহাটি পৌরসভার। কি দেখলেন, কি শুনলেন? হঠাৎ আমি ছিলাম পৌরসভাতে, আজকে পৌরসভা যদিও বন্ধ, আমার বিএলও আমাকে ফোন করলেন তখন 2:05 বাজে যে দাদা আপনার নামটা ডিলিটেড দেখাচ্ছে ভোটার লিস্টে। আমার মার নামও ভোটার লিস্টে ডিলিটেড দেখাচ্ছে। আমার মারও প্রায় 83 বছর বয়স। আমরা গড়িফারই বাসিন্দা, জন্মসূত্র থেকে গড়িফাতেই আমরা থাকি। আমি আমার পিসিমা বাড়িতে থাকতাম, ওইখানেই আমরা প্রায় দীর্ঘ 40 বছরের ওপর থেকেছি। মাঝখানে 2001 সালে আমরা ভাড়া চলে গেছিলাম কিছু দিনের জন্য, সেই সময় 2002-এর ভোটার লিস্ট থেকেও নাম বাদ গেছিল। আবার 2003-এ ভোটার লিস্টে আমাদের নাম উঠেছিল। তার আগে আমি 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি এবং এটা কোনো দিন হয়নি এই সমস্যার সম্মুখীন এবার প্রথম হলাম। প্রথমে খসড়া তালিকাতেও আমার নাম এসেছিলো, কিন্তু আমার মার আমার নামটা দেখাচ্ছে যে হিয়ারিংয়ে ডেকেছিল আমাদেরকে। তা আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং যা যা চেয়েছিল নথি, আমি সমস্ত স্কুল সার্টিফিকেট, আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, আমার ক্লাস 5-এ যখন আমি গরিফা বয়েজে ভর্তি হয়েছিলাম সেই সার্টিফিকেট 1980 সালের, আমি সেটাও দিয়েছি। আমি গ্র্যাজুয়েশন আরবিসি কলেজ থেকে করেছি, সেটাও জমা দিয়েছিলাম। এবং বাবার পিপিও আছেন, পেনশন পেতেন, বাবা পেনশন পান এখনও, প্লাস ইএসআই কার্ড, সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি যতটা ডকুমেন্টস জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। এবং বাবার ক্ষেত্রে বাবাকে খুঁজেই পাওয়া যায়নি, এরকম একটা অজুহাত ওরা খাড়া করেছে। তারপরে বাবা ফর্ম 6-এর নাম বাবার আমরা জমা করেছি ফিল আপ করে অনলাইনে। ওটা আগেই খুঁজে পাওয়া যায়, আগেই খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অথচ বাবা এসআইআরের ফর্ম ফিল আপ করেছে এবং সই করেছে, নিজেই সই করেছেন। বাবার প্রায় 93+ বয়স, 62 সালের ভোটার লিস্টও বাবার নাম আছে। সুতরাং যারা এই নামটা এসছে, বাবার নাম এখন আমি দেখতে পাইনি, যেহেতু ফর্ম 6-এ করেছি, এসছে কিনা সেটা জানতে পারবো। এবং আজকে যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, মানে যারা নামটা বাদ দিচ্ছে আর কি, তাদের অনেকের জন্ম হয়নি যখন আমার বাবা ভোটাধিকার প্রয়োগ করেছে। তাকেও আজকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। জানি না কি মানে পরিস্থিতিতে দাঁড়াবো। এবং আমি জনপ্রতিনিধি হিসেবে বলছি না, মানে সাধারণ একজন নাগরিক হিসেবেও বলছি, ভারতবর্ষের নাগরিক হতে গেলে যা যা ডকুমেন্টস দরকার, আমার প্রত্যেকটা বৈধ ডকুমেন্টসই আমার হাতে আছে। কিন্তু ডানপন্থী পরিবারে আমাদের যেহেতু জন্ম, বা ডানপন্থী পরিবার করে আসছি, সেই সময় সিপিএমেরও এই ক্ষোভের শিকার হয়েছিলাম, যার জন্য 2002-তে আমাদের নাম পুরো পরিবারের বাদ গেছিলো। আবার এখন বিজেপির এই যে মানে জুমলাবাজি যেটা করলো বিজেপি, যেটা নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এইসব মানুষগুলোকে। আমাদের তো ছেড়ে দিন, আমার 56 বছর বয়স, আমার জন্মও এখানে, আমি বাংলাদেশ তো নাম শুনেছি, আমি বাংলাদেশ সচক্ষে দেখিনি কোনো দিনও, না আমি রোহিঙ্গা না বাংলাদেশি। অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে, আমার কাছে উত্তর কিছু নেই। এখন সেটা এখন দল লোগোটা লেবেল করো না, ডিসিশান নিচ্ছে, দল নিশ্চয়ই দেখবে। আমি এমএলএ এমপি সাহেবকেও জানিয়েছি, এমপি সাহেব নিজে ফোন করেছিলেন, অভিষেকের অফিস থেকেও ফোন করেছেন, ওনারাও যোগাযোগ করছেন এবং যা যা করণীয়। কতটা অস্বস্তির মধ্যে রয়েছে? অস্বস্তি তো শুধু